শুভবিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তাহলে চলো আমরা ঝট করে দেখে ফেলি যে আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সুধা থানাতে এসেছে তরিকে নিয়ে, আর সেখানে মহু আর তপন তাদেরকে তরি বলছে, মানে তরিকে দেখে তারা খুব খুশি যে তরিকে খুঁজে পাওয়া গেছে। বলছে যে তপন বলছে, তোমাকে যে ওরা তুলে নিয়ে গেছিল গুড়িয়া মা, তোমাকে মারধর করেনি তো, কিছু করেনি তো, তুমি ঠিক আছো তো? তো তরি বলছে, না আমি একদম ঠিক আছি। তো সুধা বলছে, কিন্তু আমার কাছে যে একটা বড় ভুল হয়ে গেছে, আপনারা আমার মেয়েকে বাঁচিয়েছেন, নিজের সর্বস্ব দিয়ে আমার মেয়েটাকে বাঁচিয়েছেন, আমার কাছে পৌঁছে দিয়েছেন, আর আমি আপনাদের সাথে মোটেও ভালো ব্যবহার করিনি। তখন মহুয়া বলছে, না না, এতে আপনার কোনো দোষ নেই। আসলে আমরা তো গরিব মানুষ, ভালো জামা কাপড়ও পরতে পারি না, পেটে খাওয়ারও পাই না, ওই জন্য মানুষ আমাদের কথা বিশ্বাসও করে না। তখন সুধা বলছে, না না, ওইভাবে বলবেন না। আমি তরির কাছে শুনেছি যে আপনারা কিভাবে আপনাদের সর্বস্ব দিয়ে আমার মেয়েটাকে বাঁচিয়েছেন, সেই জন্য আপনাদের আর কোনো চিন্তা নেই। আপনাদের থাকার ব্যবস্থাও আমি করে দিয়েছি, আর আপনাদের কাজের ব্যবস্থাও আমি করে দিয়েছি। তরি বলছে, দেখলে বলেছিলাম না যে আমাদের বিস্কুটের ফ্যাক্টরিতে তোমাদেরকে কাজ দেবে, আর তোমরা এবার থেকে আমার কাছাকাছি থাকতে পারবে। তো তাদের তো খুব আনন্দ, তরিরও খুব আনন্দ। এবার সুধা বলছে তরিকে, যাও তুমি গাড়িতে গিয়ে ওদের সাথে গিয়ে বসো। তো তরি আর ওরা চলে যায় গাড়িতে। এদিকে আশুতোষ মানে জেলের মধ্যে কয়েদিদের মারছে আর কি, তাদের কাছ থেকে কথা বের করার চেষ্টা করছে যে কিডন্যাপিং এর পেছনে মেন মাথাটা কার। তো সুধা বলছে, কোনো কিছু পাওয়া গেল? তখন দেখা যাচ্ছে যে গুন্ডাগুলো বলছে যে কাতলাদা। তো সেটা শুনে তো সুধা অবাক হয়ে যায়। তখন আশুতোষ বলছে, হ্যাঁ, আমারই এটা খোঁজ রাখাটা উচিত ছিল, যে কাতলা তো এর আগেই ছাড়া পেয়েছে, আর তোমার পেছনে ও পড়ে থাকে, তোমার সাথে ও চরম শত্রুতা, সুতরাং তোমার তো ক্ষতি করার চেষ্টা করবেই, তাই করেছে। তাই এবার কাতলার বিরুদ্ধে, মানে কাতলাকে ধরার একটা মানে কি বলবো, পরিকল্পনা করা হচ্ছে যে কিভাবে তাকে ধরা যায়। ওদিকে দেখা যাচ্ছে সেখানে কিংশুকও এসেছে। আর কিংশুক এসে সেই মেয়েটার কথা বলছে, যে মেয়েটা তাকে ফলো করছিল। তাই সে সন্দেহ করছে যে এরকম একটা মেয়ে আছে, কারণ ওই ভেতরে যে কয়েদিগুলোকে ধরা হয়েছে তারা কিন্তু বলছে যে একটি মেয়েও আছে সঙ্গে, যাকে কাতলা নাকি বোন পাঠিয়েছে। আর সেই মেয়েটি নাকি শ্রীরামপুরের সদ্য এই দেশে এসেছে, মানে এই শহরে এসেছে। তো তখনই কিংশুক বলছে, হ্যাঁ, এরকম একটি মেয়ে আমারও পিছু নিয়েছিল। তো এবার আশুতোষ ওই মেয়েটার স্কেচ বানাবে, তাই একজনকে ডাকা হয়েছে। তাই ওই গুন্ডাগুলোর কাছ থেকে সমস্ত ডেসক্রিপশন নিয়ে আরেকজন সরকারবাবু বলে আরেকজন আছে, তাকে বলছে সবটা দেখে নিতে। তারপরে সেই স্কেচটা যাতে আশুতোষকে পাঠিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থাই করা হচ্ছে। এদিকে তেজ তো সুধার জন্য শাড়ি নিয়ে এসেছে, আর সেটা দেখে তো চুমকি সেই রেগে গেছে। বলছে, আজ অব্দি তো আমার জন্য কোনো কিছু এনে দিসনি, যাও কটা টাকা ইনকাম করলি তাও ওই ম্যাডামের উপরে লুটিয়ে দিলি। তো কাঁদছে। তখন তেজ বলছে, তো তোমার কি হয়েছে বলো তো, তুমি কি চাও বলো তো, কি চাও? চুমকি বলছে, আমার কিচ্ছু চাই না। তুই বেশি ওই ম্যাডাম ম্যাডাম করছিস তো, ওই বড় লোকের বেটিরা যখন তোদের মতো ইয়েকে লাত মেরে ফেলবে, মানে এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেদিন তুই বুঝতে পারবি, সেদিন তুই আমার কাছে ফিরে আসবি, দেখে নিস তুই, এই বলে চলে যায়। এবার দেখা যাচ্ছে যে সুধা ঘরে এসছে, আর ওদিকে ঝিনুক ঝিনুক ওকে একটা শাড়ি দিয়ে যায়, যে এই শাড়িটা তুই পরে তাড়াতাড়ি নিচে আয়। তখন ঝিনুককে বলতে যাচ্ছে যে এই শাড়িটা কে দিয়েছে, কে গিফট করেছে আমাকে। দেখছে ঝিনুক চলে গেছে। তখন প্যাকেটটা খুলে দেখছে কিংশুক পাঠিয়েছে, একটা বেশ সুন্দর শাড়ি পাঠিয়েছে। কিন্তু সুধা বলছে, এইভাবে প্রফেশনাল রিলেশন আর পার্সোনাল রিলেশনকে এইভাবে গুলিয়ে ফেলাটা মনে হয় উচিত হচ্ছে না। তো ও রেখে দেয় শাড়িটাকে। আর কিছুক্ষণের মধ্যে ও যখন দরজার দিকে যাচ্ছে, দেখছে বীরজু দাঁড়িয়ে আছে। বলছে, কি ব্যাপার বীরজু, তুমি এখানে? এসো, ভেতরে এসো। বীরজু কিন্তু ওর জন্য শাড়িটা নিয়ে এসেছে। তো দিতে পারছে না, বেচারা লজ্জা পাচ্ছে, ভাবছে যে কম দামি শাড়ি পছন্দ হবে কি হবে না। তো ও বলছে, কি হয়েছে, কি লুকোচ্ছ, মানে কি লুকোচ্ছেন আপনি? বলে, না না ম্যাডাম জি, কিছু না। এই বলে বারবার যখন চলে যাচ্ছে, বলছে, কই দেখি আপনি কি লুকোচ্ছেন। তখন বলছে যে, না আসলে আপনার জন্মদিন শুনেছি তো, তাই জন্য একটা শাড়ি আর একটু ফুল নিয়ে এসেছি। তবে এই শাড়িটা তো একটু সস্তার, আপনারা তো একটু দামি জিনিস ইউজ করেন আমি জানি। তখন বলছে, দেখি কই দেখি। এই বলে ফুলটা আর শাড়িটা নেয়। তখন বলছে, আপনি কি করে জানলেন যে আমার এই সাদা ফুল পছন্দ, আর এই কালারের শাড়ি? আমাকে তেজ বলতো যে এই কালারের শাড়ি পরলে নাকি আমাকে দেখতে খুব সুন্দর লাগবে, আমাকে নাকি খুব সুন্দর মানায়। আপনি কি করে জানলেন? তখন কিন্তু তেজের দিকে তাকিয়ে আছে, আর তেজের কথাই ভাবছে। তখন বলছে, না মানে, ওদিকে তেজও বুঝতে পেরেছে যে ওর দেওয়া শাড়িটা সুধার পছন্দ হয়েছে। তখন সুধা বলছে যে, ঠিক আছে, আমি যাই, চেঞ্জ করে আসি, আপনি দরজাটা লাগিয়ে দেবেন যাওয়ার সময়। তো ও চলে যায়। তখন তো বিরজু মানে বুঝতে পারে তার শাড়িটা পছন্দ হয়েছে সুধার, ও ওটাই পরতে গেল। তখন ওর কিন্তু মনটা খুশি হয়ে যায়। এবার যখন যাচ্ছে, তখন যাওয়ার সময় তেজ দেখছে যে বিছানাতে ফটোটা রাখা আছে তেজের, তার উপরে শাড়ির প্যাকেটটা রাখা আছে। তো ভাবছে যে ম্যাডাম জি যাকে ভালোবাসেন এত, ওনার হাজবেন্ড কেমন দেখতে দেখি তো। যেই দেখতে যাচ্ছে, দেখতে যাবে কি, তখনই সুধা চলে আসে। বলছে, এ কি বিরজু, আপনি এখনো যাননি? আর সুধা কিন্তু মানে স্নান করার পর, মানে ফ্রেশ হয়ে আসার পর জাস্ট একটা নাইট
নাইটি পরে আছে আর কি। তো বলছে আপনি জাননি তো, সুধা লজ্জা পেয়ে গেছে, তেজও লজ্জা পাচ্ছে। আর ঠিক সেই সময় কিন্তু চুমকি এসেছে। এসে তো একদম দেখছে যে সুধা এই পোশাকে আর তেজের দিকে একদম গটগট করে তাকিয়ে আছে। তখন তেজ কিন্তু ঘর থেকে চলে যায়। আর চুমকি বলছে যে আপনাকে না নিচে ডাকছে ম্যাডাম জি। এই বলে চুমকিও চলে যায়। তখন সুধা দরজাটা বন্ধ করে, এবার এবার চেঞ্জ করবে সে। এবার দেখা যাচ্ছে যে ঠাম্মি ওই সেনবাবুকে ফোন করেছে যে কোনোভাবে যদি এই কোম্পানিটা বিক্রিটা আটকানো যায়। বলছে আমি তাড়াহুড়োর মধ্যে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কি যে করি। তো সেনবাবু বলছে তা কি আর কখনো হয়, স্যার কিন্তু খুব মানে আত্মসম্মান আছে তার, আত্মসম্মানী আর কি। তিনি যদি কোনোভাবে জানতে পারেন যে এই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, খুব অপমানে লাগবে তার, তখন যে কি সিদ্ধান্ত নেবেন উনিই জানেন। আর তাছাড়া প্রসেসিং শুরু হয়ে গেছে, তার চেয়ে বরঞ্চ বিক্রিটা হয়ে যেতে দিন। আপনারও বয়স হয়েছে, কতদিন বাড়ির বউকে ব্যবসার কাজে ঠেলে দিবেন। লোকে দুটো কথা বলছে, তার চেয়ে বাদ দিন, বিক্রি হতে দিন, ওটাই আপনাদের ভালো হবে। তো ঠাম্মি ফোনটা রেখে দেয়, দেখে কোনো রাস্তা পাচ্ছে না। তো ঝিনুক সবটা শুনে বলছে দেখলেন তো, ওই জন্য বলেছিলাম তাড়াহুড়োর মধ্যে এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যেটার পরে আপনি আর ঠিক করার সময়ই পাবেন না। এবার কি করবেন? ঠাম্মি বলছে কি যে করি, সুধাকে যে কি করে বলি। আচ্ছা জন্মদিনটা বরঞ্চ পেরিয়ে যাক, তারপরেই বলছি। ঝিনুক বলছে ঠিক আছে। ওদিকে বাচ্চারা খেলে বেড়াচ্ছে আর মানে জ্যোৎস্না তাদের পেছনে দৌড়াদৌড়ি করছে, থামতে বলছে। তখন দেখে আশুতোষ এসেছে। তো আশুতোষ এসে বলছে, না আশুতোষকে জ্যোৎস্না বলছে তুমি কোথায় বলো তো, এই সুধার জন্মদিন, কত কাজ পড়ে আছে বাড়িতে। বলে কেন, কাজের জন্য তো ওই চুমকি মেয়েটা, বলতে বলতেই বলে আচ্ছা এই চুমকি মেয়েটা কতদিন হলো কাজে জয়েন করেছে। বলে বেশি দিন না গো, কয়েকদিনই হয়েছে। বলছে আমাদের বাড়িতে যে প্রমিলা আর ওই ড্রাইভারটা গেল না, সেই দিনই তো ও আর বীরজু এলো। বলে একটা কাকতালীয় ব্যাপার না, আশুতোষ বলছে। যেদিন প্রমিলা আর ড্রাইভারটা একসাথে গেল বাড়ির থেকে, সেই দিনই এই বীরজু আর চুমকি মেয়েটা কাজে এলো। না, এবার একটু সন্দেহ করতে শুরু করেছে। জ্যোৎস্না বলছে উফ তুমিও পারো বটে। জ্যোৎস্না চলে যায় জ্যোৎস্নার কাজে, আর আশুতোষ কিন্তু ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। আর ওদিকে চুমকি কিন্তু কাজকর্ম করছে ঘরে। তখন বীরজু নেমে আসছে উপর থেকে। আশুতোষ বলছে কি ব্যাপার বীরজু, তুমি সুধার ড্রাইভার, আর ওকে দেখে রাখার দায়িত্ব তোমার, তো তুমি তো গাড়িতেই থাকবে না। তোমাকে আমি গাড়ির থেকে বেশি বাড়িতেই থাকতে দেখি। কি করছিলে আর কোথায় গেছিলে ওপরে? বলছে না আসলে ম্যাডামজির জন্মদিন শুনেছি তো, তাই একটু সামান্য উপহার একটু এনেছিলাম, তো ওটাই দিতে গেছিলাম। বলছে আমি আসছি, এই বলে আবার চলে যায় বাইরে তেজ। তো আশুতোষ তাকেও কিন্তু সন্দেহের নজরে দেখছে। এদিকে সুধার জন্মদিনে তোড়জোড় চলছে। তো দেখা যাচ্ছে তোরই বাড়ির সবাইকে লাইন বা লাইন দাঁড় করিয়েছে। আর বলছে মাম্মার জন্মদিনে সবাই গিফট এনেছে তো? সবাই একসাথে মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ। তো বলছে মাম্মার জন্মদিনে, তো বলছে সবাই আমার মাম্মামের ফেভারিট কেক অর্ডার করেছো তো? আবার সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। তখন রেশমি বলছে হ্যাঁ রে পাকা বুড়ি, কেক গিফট সবকিছু হয়ে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। সমুদ্র বলছে একবার শুধু বৌদি ভাই নিচে আসুক, তারপরে আমরা একদম সুন্দর সারপ্রাইজ দেব। তো তেজের মা বলছে তোরই বাড়িতে ফিরে আসায় বাড়িটা আবার কত সুন্দর আগের মতো গমগম করছে না? তেজের বাবা বলছে হ্যাঁ সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, শুধু আমার তেজটা আসার অপেক্ষা এবার, তাহলে সবকিছু একদম ঠিক হয়ে যাবে। তো ঠাম্মিরও মনটা খারাপ, তেজের জন্য অপেক্ষা করছে। এদিকে কোম্পানিটা, তেজের স্বপ্নের কোম্পানিটাকে বিক্রি করে দিয়েছে, ওটা একটা চিন্তা ঠাম্মিকে ঘিরে ধরেছে। চুমকি সবাইকে শরবত দিয়ে যখন বেরোচ্ছে, দেখছে তেজ এসেছে। বলে এই তুই এখানে কি করছিস রে? একটু আগে ওই স্যার বললো না তোর বাইরে গাড়িতে থাকার কথা, এখানে কি করছিস তুই? ও আচ্ছা, দেখতে এসছিস যে তোর শাড়িটা ম্যাডাম পরবে কিনা। আর তুই ভাবলি কি করে রে, তোর এই সস্তার শাড়িটা ওই ম্যাডাম জি পরবে? ওই সব না, ওই ম্যাডামরা কাজের লোকদের দিয়ে দেয়। দেখবি ঘুরে আমার কাছে আসবে, আমি তখন সেই শাড়িটা না তোর মুখে ছুঁড়ে মারবো। কারণ ওই কিংশুক লাইরি না ওই ম্যাডামকে একদম তোর থেকে 4 গুণ দামি শাড়ি দিয়েছে, ঠিক আছে? সুতরাং তোর শাড়িটা ছুঁয়েও দেখবে না। তো বলছে তুই সত্যি বলছিস কিংশুক ওকে দামি শাড়ি দিয়েছে? বলে হ্যাঁ। বলছে হ্যাঁ ঘরেই রাখা ছিল, তুই যদি ড্যাব ড্যাব করে তখন ম্যাডামকে না দেখে ওই বিছানার দিকে লক্ষ্য করতিস তাহলেই বুঝতে পারতিস। এই যে তো একটু খারাপ লাগতে শুরু করে। তো চুমকি বলছে ওই লাহিড়ি ব্যাটার না প্রথম থেকেই নজর আছে তোর ওই ম্যাডামজির দিকে, ঠিক আছে? তখন তেজ আরো রেগে যায়, বলছে এই একদম ফালতু কথা বলবি না চুমকি। বলছে দেখিস আমার কথায় বিশ্বাস না হলে কিংশুক যখন আসবে তখন দেখে নিস। আর বলতে 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 কিংশুক চলে আসে, বলে ওই দেখ শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির হয়ে গেল। তেজের বাবা বলছে আসুন, আপনার সাথে তো সেইভাবে পরিচয় করা হয়নি সেদিন। বলছে হ্যাঁ। কিংশুক বলছে সেদিন তো তরিকে নিয়ে এলাম, সিচুয়েশনটা ওরকম ছিল, আপনাদের সাথে আলাপই হয়নি। বলছে আমি বিক্রমজিৎ বসু মল্লিক আর ইনি আমার ওয়াইফ সেবন্তী। তো দুজন মিলে আলাপ করে। তো বলছে কই একবার বার্থডে গার্ল কই? কিংশুক বলছে। ঝিনুক বলছে একটু অপেক্ষা করুন, দিদি এক্ষুনি চলে আসবে। কিংশুক মনে মনে বলছে আসুন সুধাময়ী আসুন, আপনাকে আমার দেওয়া শাড়িটা পরে দেখতে আমার খুব ইচ্ছে করছে। ওদিকে তেজ তো চলে যাচ্ছে। তখন চুমকি বলছে যাচ্ছিস কেন, দাঁড়া, তোর মুখে কি করে ঝামা ঘষবে সেটা দেখে যাবি না? আর ওদিকে তেজ তো মাথা নিচু করে আছে। আর ওদিকে কিন্তু আশুতোষ লক্ষ্য করছে যে তেজ আর মানে বীরজু আর চুমকির এত কিসের আলাপ,
এত কিসের কথাবার্তা তাদের মধ্যে, ও কিন্তু সন্দেহ করছে। আর ওদিকে দেখা যাচ্ছে সুধা উপর থেকে তেজের দেওয়া শাড়িটা পরেই নেমে আসছে। তেজ এখনো কিন্তু লক্ষ্য করেনি ব্যাপারটা। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামী দিনে কিন্তু তোমাদের জন্য চমক অপেক্ষা করছে, যে কিংশুক লাহিড়ী যে তাদের পুরো কোম্পানিটা কিনে নিয়েছে সেই ব্যাপারটা কিন্তু সুধা পরের দিন জানতে পারবে। আর জেনে সুধার রিয়াকশন কি হয় দেখার জন্য অপেক্ষা করবে আগামীকালকের রিভিউ। সবাই ভালো থেকো। আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। আজকের পর্বের রিভিউ দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।